আমরা নতুন টপিকে আসছি ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্রনিক ব্রঙ্কাইটিসটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ক্রমাগত ৩ মাস ধরে কফ ও কাশিতে ভুগতে থাকে। কয় মাস বলছি? ৩ মাস ধরে কফ ও কাশিতে ভুগতে থাকে, বা ২-৩ বছর ধরে কাল ধরে ২-৩ মাস ধরে কফ কাশিতে ভোগে, তখন তাকে ক্রনিক ব্রঙ্কাইটিসের হিসেবে গণ্য করা যায়। ২ মাস হতে পারে, ৩ মাস হতে পারে, অথবা মাসের পর মাস হতে পারে। এরকম হলে তখন আমরা কি করব? ক্রনিক ব্রঙ্কাইটিস মনে করব। অর্থাৎ শুধু ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে না, যে কোনো রোগ যদি অনেক দিন হয়ে যায় তাহলে সেটা এখন থেকে ক্রনিকে কি হয়, পরিণত হয়ে যায়, রূপান্তরিত হয়। এই জন্যই আমরা বলেছি যে প্রথম যে রোগ হবে, রোগের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। ক্রনিক ব্রঙ্কাইটিসটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ক্রনিক ব্রঙ্কাইটিস হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদী। কি হলো? ক্রনিক ব্রঙ্কাইটিস হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদী রোগ, যেখানে শ্বাসনালীতে প্রদাহের কারণে দীর্ঘস্থায়ী কাশি এবং শ্লেষ্মা তৈরি হয়। ঠিক আছে, এরপর আসি কজেস অফ ক্রনিক ব্রঙ্কাইটিস। অর্থাৎ ক্রনিক ব্রঙ্কাইটিসের কারণ ধূমপান, অর্থাৎ স্মোকিং। ধূমপান একটা হচ্ছে মূল কারণ, সেটা হচ্ছে ধূমপানের ফলে ব্রঙ্কো কনস্ট্রিকশন শুরু হয়। তাছাড়া ফুসফুসে ক্লিনারি মুভমেন্ট স্লোথ হয়ে আসে, শ্বাসনালীর প্রসারণ ক্ষমতা কমে যায়। শ্বাসনালীর কি হয়? প্রসারণ ক্ষমতা কমে যায়। মিউকাস মেমব্রেনের ক্রমান্বয়ে শিথিল হয়ে আসে। এরপর আসি পরিবেশ দূষণ। পরিবেশ দূষণে রয়েছে কলকারখানা তথা গাড়ি ধোয়ার ফলে পর্যাপ্ত পরিমাণে সালফার ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। এই গ্যাস